ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক আবার চলল নতুন পথে। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা জীবনে প্রথমবার ফ্লাইট জার্নি করবেন, বোর্ডিং এবং সিকিউরিটি চেক কীভাবে খুব সহজে করবেন। তারপরেই আমরা চলে যাব এয়ারপোর্টের মধ্যে ট্রাভেল ক্লাব লাউঞ্জে ফ্রিতে ব্রেকফাস্ট করতে। এইটা হচ্ছে আমার প্লেট আর এটা হচ্ছে অর্পিতা। হেভি ব্রেকফাস্ট করে আমরা ফ্লাইটে বোর্ড করলাম আর 2 ঘন্টা বিমানযাত্রার পর মেঘের বুক চিরে পোর্ট ব্লেয়ারে পৌঁছালাম। আর লাস্টলি আমরা চলে যাব পোর্ট ব্লেয়ারের সন্ধ্যার অ্যাম্বিয়েন্স ফিল করতে একটা দুর্দান্ত টিভিতে। এই সব গল্পের একসঙ্গে সন্ধান পেতে গেলে ভিডিওটা আপনাকে স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। তাই চলুন শুরু করি আন্দামানের গল্প। নভেম্বর মাসের কুয়াশাস্নাত সকালের আড়মোড়া ভেঙে তখন সদ্য শহর ধীরে ধীরে কর্মব্যস্ত হয়ে উঠছে। এমনই এক মাহেন্দ্রক্ষণকে সাক্ষী রেখে আমরা বেরিয়ে পড়লাম নতুন এক দুনিয়াকে জানার আগ্রহে। ছোটবেলায় বিমান মুখোপাধ্যায়ের লেখা 2 চাকায় দুনিয়ার পড়ার পর থেকেই চড়ুইব্যাথি মন্ত্রকে কখন যে নিজের অজান্তে পাথেয় করে নিয়েছি তা আমরা নিজেরাই জানি না। গুড মর্নিং। আজ 11ই নভেম্বর 2024, ঘড়িতে সকাল 6:30। প্রথমে বলুন কেমন আছেন আপনারা? আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আমি অভিক, আপনাদের হোস্ট, আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমি আছি, দেখতেই পাচ্ছেন আপনাদের প্রত্যেক অনেকেরই চেনা, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি কিন্তু সমুদ্রে। চলুন শুরু করি। এয়ারপোর্টের বাইরে থাকা স্বয়ংক্রিয় কিয়ক্স মেশিন থেকে প্রথমে এয়ারলাইন সিলেক্ট করে কিউআর কোড স্ক্যান করে বা পিএনআর এন্ট্রি করে জার্নি ডিটেলস প্রথমে দেখে নিন। তারপর নিজের ফটো ক্যাপচার করিয়ে এয়ারপোর্টের এন্ট্রি পাস নিয়ে নিন। সঙ্গে অবশ্যই আধার বা পাসপোর্ট বা ভোটার বা ড্রাইভিং লাইসেন্স রাখবেন। এরপর গেটে ডিউটিরত সিআইএসএফ আধিকারিকের সঙ্গে দেখা করে এয়ারপোর্টে এন্ট্রি নিন। এয়ারপোর্টে ঢোকার পর আপনি আপনার ফ্লাইট নাম্বার দিয়ে কোথায় কী স্ট্যাটাস এই মুহূর্তে রান করছে, মানে কোন গেট নাম্বারে আপনাকে চেক ইন করতে হবে এবং কার চেক ইন চলছে, কে অন টাইমে আছে, কার বোর্ডিং ক্লোজ, সমস্ত কিছু ডিটেলস সেখানে দেওয়া থাকছে। সেটাকে দেখে নেবেন। আমাদের ফ্লাইট হচ্ছে স্পাইসের, তো স্পাইসের কাউন্টারে এই মুহূর্তে ফাঁকা। স্পাইস যদিও বেসিক্যালি এখন ফাঁকাই যায় মোটামুটি, তো আগে মালটা জমা করে দিই লাগেজটা, তারপর আপনার সঙ্গে কথা বলছি। আমাদের কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারের যাওয়ার লাইসেন্স, চেক লাগেজ জমা করতে কিন্তু স্পাইসের কাউন্টার যেহেতু একদম ফাঁকা, সেহেতু লাগেজ জমা করতে আমাদের 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। এবারে আমরা কিন্তু সিকিউরিটি চেক ইনটা করে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। সিকিউরিটি চেক করার সময় আপনার মানি পার্স, ঘড়ি, ইলেকট্রনিক গ্যাজেটের যত ব্যাটারি, বেল্ট সমস্ত কিছু আলাদা করে ট্রেতে রাখতে হবে এবং আপনার ব্যাগটাও কিন্তু এর থেকে আলাদাই যাবে। আর আপনার ইলেকট্রনিক যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু চেক ইন ব্যাগেজের মধ্যেই যাবে। আজকে 11ই নভেম্বর 2024, আর আজকে কিন্তু ভিস্তারার লাস্ট ডেট ফ্লাইটের। কালকে থেকে কিন্তু মানে 12 তারিখ থেকে ভিস্তারা এয়ার ইন্ডিয়ার সঙ্গে মার্চ করে যাচ্ছে। এটা আমি জানি না কজন জানেন, যারা জানেন না তাদের জন্য কথাটা বললাম আর কি। আর আমাদের কিন্তু সিকিউরিটি চেক ইন করতে 5 মিনিট সময় লেগেছে। এখন বাজে হচ্ছে 6:55। একটা কাজ করি, একবারে সোজা লাউঞ্জে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। সময় যখন হাতে আছে একটু লাউঞ্জে গিয়ে ব্রেকফাস্টটা সেরেই নিই।
এই জায়গাটা এসে কিন্তু খুব নস্টালজিক লাগছে। আমার প্রথম ব্লগ কলকাতা থেকে আহমেদাবাদ, সেই ব্লগটা শুরু কিন্তু এখান থেকে করেছিলাম। আর আজকে ঠিক প্রায় 1 বছরের মাথায় এখানে আবার এলাম। সামনে উল্লিখিত কার্ডগুলো দিয়ে আপনি এয়ারপোর্টের লাউঞ্জ খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন। আজকে ব্রেকফাস্টে কি কি মেনু আছে সেটা একবার আগে দেখে নিই, তারপর খাবো। অর্পিতা আজকে নিরামিষ ভোজি, তো আমি দেখলাম যে এখানে চিকেনের ভালো আইটেম আছে। সুযোগ কে ছাড়ে চিকেন খাওয়ার সকালবেলা? আমার আবার চিকেন খাওয়ার জন্য সময় লগ্ন কিছু লাগে না। আর প্লেটটা আমারটা আর অর্পিতারটা একবার দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমার প্লেট আর এটা হচ্ছে অর্পিতা। আজকে আবার সোমবার, তাই না? অর্পিতা, তুমি সোমবার পালন করছো? সোমবারই ফ্লাইট করা হয় যাতে আমি না খেতে পারি। আমার তোমার ইচ্ছা আছে খাওয়ার, এটা বলতে চাইছো? তো অবভিয়াসলি থাকবে না, একটু টেস্ট করার ইচ্ছে তো সবাই থাকে, তবে এত রিচ আমি সকালে খেতে দিলাম না। এই চিকেন সসেসটা খেতে পেতে? এটা তো হালকা, এটাও পাচ্ছে না। যেমন একটা পরিষ্কার কথা বলি, এই যদি খাবারের কোয়ালিটি হয়, সকাল সকাল যদি না খাই তাহলে ঠাকুরে পাপ দেবে। আমরা কিন্তু এক্ষেত্রে বন্ধন ব্যাংকের ডেবিট কার্ড ইউজ করি। পেট ভরে ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন একটু কফি খাই। এখন 7:40, 9:10 আমাদের বোর্ডিং চালু হবে। এখন মোটামুটি 1 ঘন্টার মধ্যে এখানে থাকতে পারে। দেখুন, চিনি খাবে না বলে ব্যাগ থেকে গুড় বার করে খাচ্ছে। এদের নিয়ে ঘুরতে বেরোনো খুব হ্যাপার। এই খাবো না, সেই খাবো না, হ্যান খাবো না, ত্যান খাবো না। এবার শান্তি তো? সকাল সকাল তো অনেক কিছুই খাওয়া হলো, ডিম ভাজাটার বাকি থাকে কেন? তো ডিম ভাজা একটা দুটো নিয়েছি, মানে একটা আমার নাম করে খাবো, একটা অর্পিতার নাম করে খাবো। ঠিক আছে, মানে আমি দুটো খাচ্ছি না, কিন্তু একটা অর্পিতার হয়ে খাচ্ছি, একটা নিজে খাচ্ছি। খেয়ে নি, রাগ করে না তো? আজকে আমরা কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার স্পাইসের যে ফ্লাইটটায় যাব, সেই ফ্লাইটটার নাম হচ্ছে SG263। এই ফ্লাইটটা ছাড়ার কথা ছিল 8:40-এ, কিন্তু রিশিডিউল হয়ে এটা 9:40 হয়েছে। তার কারণ হচ্ছে যে খোঁজ নিয়ে যেটা জানলাম সেটা হচ্ছে দিল্লিতে এত ডেন্স ফগ হয়েছে যে ফ্লাইটটা দিল্লি থেকে কলকাতায় আসে এবং কলকাতা থেকে আমাদেরকে নিয়ে তারপর পোর্ট ব্লেয়ার যাওয়ার কথা। তো ন্যাচারালি যেহেতু দিল্লিতে প্রচণ্ড ডেন্স ফগ, সেহেতু সমস্ত ফ্লাইটই দিল্লি থেকে যেগুলো আসছে সেগুলো সব ডিলেট চলছে। আর আজকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এখনও অবধি কিন্তু আমি বারবার একটা কথা ভুল বলছি। আমরা কিন্তু আন্দামান যাচ্ছি এবং আন্দামানের ক্যাপিটাল কিন্তু এতদিন আমরা সবাই জেনে এসেছি যে পোর্ট ব্লেয়ার ছিল, কিন্তু রিসেন্টলি পোর্ট ব্লেয়ারের নাম চেঞ্জ হয়েছে। এরপর থেকে চেষ্টা করব শ্রী বিজয়পুরম বলার, মানে পোর্ট ব্লেয়ারই একই শহর, যা পোর্ট ব্লেয়ার তাই শ্রী বিজয়পুরম, শুধু নামটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এখন বাজে 8:50, আমাদের গেট নাম্বার হচ্ছে 15। এখন আছি হচ্ছে গেট নাম্বার 24-এর সামনে। এখনও মিনিট 20 আছে চেক ইন শুরু হতে। তাহলে আমরা কোথায় চললাম? আন্দামান। আন্দামান যাচ্ছ তাহলে? হ্যাঁ, শিওর? ইয়েস। আমাদের ফ্লাইট উঠতে দাঁড়িয়েছে।
আমাদের ওটা আমাদের ফ্লাইট, তাই তো? হ্যাঁ, শিওর। আজকে তো স্পাইস জেট একটা কাজ করলো কিন্তু, তখন থেকে এত কিছু খেয়েছি, তুমি বলছিলে এত খাচ্ছ, এই খাচ্ছ, সেই খাচ্ছ, 1 কিলোমিটারের উপর হাঁটিয়ে দিল কিন্তু একদম। সে কোথায় ছিলাম, 24 নম্বর থেকে 15 নম্বর, বিরাট হাঁটা। আর এখানেও তো চক্কর বক্কর কাটাচ্ছে অনেক। যাই হোক, মানে ক্যালোরি বার্ন করিয়ে দিল, এটা মানতে হবে। ক্যালোরিটা বার্ন হয়ে গেল, এটা মানতে হবে। ফ্লাইটে উঠেও পড়েছি, আর একটা উইন্ডো সিটও পেয়েছি। এবারে ভালো করে ভিডিও করবো, চুটিয়ে ভিডিও করবো। ফ্লাইটে তখন উড়ানের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সিকিউরিটি সম্পর্কে আমাদের ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছে, আর আমার মনে তখন অন্য কিছুই চলছে। ঘড়িতে 9:37 ছেড়ে দিল স্পাইস জেটের বিমান। টেক অফ করে নিয়েছে 9:40, 9:38-37 করেছে। আর এবারে দেখি কখন গিয়ে পোর্টল্যান্ড পৌঁছায়। ততক্ষণ একটু ঘুমিয়ে নিই, আধ ঘন্টার জন্য একটু রেস্ট নিই। কাল রাত্রে শুতে অনেক দেরি হয়ে গেছিল, আর সকাল সকাল উঠেছি, যে কারণে একটু বিশ্রামের প্রয়োজন। আধ ঘন্টা ঘুমিয়ে নিই, তারপর আপনার সঙ্গে দেখা হচ্ছে। যদি কবিগুরুর ভাষায় বলি, আজই মেঘের কোলে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ফেলা রে ভাই, লুকোচুরি খেলা। ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। এর থেকে ভালো বিশেষণ এই মুহূর্তে আমার মাথায় আর কিছু আসছে না। আর তাই তো মন চঞ্চল হয়ে প্রকৃতিকে জানতে আমরা বেরিয়ে পড়েছি। কবিগুরুর ভাষায় বলি, আজ মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি। আজ কর্মব্যস্ত জীবন থেকে ছুটি কাটাতেই আমরা পৌঁছালাম নীল সাগরে ঘেরা সুন্দর প্রাকৃতিক শোভাসমৃদ্ধ দ্বীপ আন্দামানে। প্রথম দেখাতেই আন্দামান তার রূপ এবং সৌন্দর্যে আপনাকে মোহিত করবে, আপনি তন্ময় হতে বাধ্য।
बाहर का तापमान 30 डिग्री सेल्सियस है। पायलट के कॉन्फ्रेंस से अपने निर्धारित समय से पहले उड़ान पूरी करने से कर दें। अब आप अपने मोबाइल फोन का इस्तेमाल कर सकते हैं। अपनी सुरक्षा के लिए सीट बेल्ट साइन बना तक अपनी कुर्सी पर नेशनल कुर्सी की पेटी গেছি পোর্ট ব্লেয়ারে। আর পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্টের ভিউ কিন্তু মারাত্মক, মানে খুব সুন্দর নতুন এয়ারপোর্ট, একদম নিট অ্যান্ড ক্লিন, আমাদের কলকাতার থেকেও বেশি পরিষ্কার। তো এখান থেকে আমাদের হোটেল হচ্ছে আবেরদিন বাজারের কাছে, সেই আবেরদিন বাজারের কাছে হোটেলে যাব, সেই যাত্রার এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করছি। তবে প্রথম নজরে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট খুব সুন্দর এবং মনকে মুগ্ধ করে দিয়েছে। প্রথম দেখাতেই পোর্ট ব্লেয়ার শহর আপনাকে মুগ্ধ করবে। পাহাড়ের ধারে সুন্দর সাজানো ছিমছাম শহর, এখানকার সমস্ত কিছুই খুব সুশৃঙ্খলভাবে চলছে। তবে ট্যুরিস্টদের উদ্দেশ্যে সাবধান, এখানে কিন্তু প্রতিটা পরতে পরতে কমিশন, ডাইরেক্ট কন্ট্যাক্ট করলে খরচাটা কিন্তু আপনারই বাঁচবে। আমাদের হোটেল যেহেতু আবেরদিন বাজারে, পোর্ট ব্লেয়ার শহর থেকে আবেরদিন বাজারের অটো ভাড়া পড়বে মোটামুটি 150 টাকা। আমরা হোটেল আইল্যান্ড প্লাজায় ছিলাম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। আমাদের এসি রুমের ভাড়া পড়েছিল 1200 টাকা, তবে নন এসি রুমের ভাড়া 800 টাকা। ডেসক্রিপশনে আমি নম্বরটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে নেবেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আবেরদিন বাজারে। এই যে অন্নপূর্ণা, এটা আনন্দ আছে। এটা কি পুলিশ গুরুদ্বারা? এইটা একটা মন্দিরও আছে আর একটা মসজিদও আছে। HMT কোম্পানির ঘড়ি আছে। পোর্ট ব্লেয়ারে পৌঁছানোর পর দুপুরবেলা আমরা একটু বিশ্রাম নিয়ে নিলাম। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে সোমবার, যে কারণে পোর্ট ব্লেয়ারের মিউজিয়াম থেকে শুরু করে সেলুলার জেল সবটাই কিন্তু আজকে বন্ধ। 2 নম্বর কারণ হচ্ছে যে কালকে অনেক রাত্রে শুয়েছি আর ভোরবেলা উঠেছি, ফলে রাত্রের ঘুমটা কিন্তু অ্যাডিকুয়েট হয়নি, যে কারণে দুপুরবেলা 1 ঘন্টার জন্য একটু ঘুমিয়ে নিলাম। নিয়ে এবার আমরা ফ্রেশ হয়ে গেছি। এবারে আমরা বেরোবো সানসেট দেখার জন্য করভিন্স কোভ বিচে। তো চলুন শুরু করি। এই ইনফরমেশনটাই আমাদের কাছে ভুল ছিল। পোর্ট ব্লেয়ারে সোমবার শুধু অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামটাই বন্ধ থাকে, বাকি সব কিছুই খোলা। আর আপনাদের ইনফরমেশনের জন্য বলি, রোববার বিকেলে চাথাম সমিল বন্ধ থাকে, তবে কাঠ কাটা দেখতে হলে আপনাকে কিন্তু উইকডেজেই আসতে হবে। এই জায়গাতে তোমার সব বাইরে থেকে খাবার আসে, জন্য জিনিসপত্র শুনলাম দাম বেশি। মাছটাও না, মাছ দাম কম আছে। এখানে যে সমুদ্র থেকে এরা মাছ কিনে। মাছের দাম কম আছে। এখানে মাছ বলতে ভালো মাছ কি? দাদা নাম্বারটা একটা মিস কল মারো। পোর্ট ব্লেয়ারে এলে, যদিও এটা হচ্ছে সানরাইজ পয়েন্ট, মানে করভিন্স কোভ বিচ, এটা হচ্ছে সানরাইজ পয়েন্ট, কিন্তু তাও বলবো বিকেলবেলাটা কিন্তু কাটানোর জন্য একদম আইডিয়াল জায়গা হচ্ছে করভিন্স কোভ। করভিন্স কোভে আপনি বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস পাবেন, তার মধ্যে একটা হচ্ছে বোট রাইডিং, প্যারাসেলিং। তো প্যারাসেলিংয়ের রেট হচ্ছে 3000 টাকা প্রতি পার পারসন। আর বোট রাইডিং যদি করেন সেক্ষেত্রে দুটো রেট আছে, একটা 500 টাকা আর একটা হচ্ছে 1000 টাকা। আর এছাড়াও এখানে আছে হচ্ছে জেট স্কি, যেটার রেট হচ্ছে দুটো, একটা হচ্ছে 600 টাকা যেটা ওরা চালাবে, আর 1000 টাকা রেট সেটাই আপনাকে চালাতে দেবে। আর এছাড়াও আপনি আরেকটা অপশান পাবেন, সেটা হচ্ছে কায়াকি, মানে যেটা আমরা ওই রিভার রাফটিংয়ের ক্ষেত্রে দেখি না, ঠিক সেরকম টাইপেরই খেলাটা। তো সেক্ষেত্রে 1500 টাকা করে পার পারসন। তো করভিন্স কোভের অ্যাম্বিয়েন্সটা কিন্তু মারাত্মক। চলুন ঘুরি একসঙ্গে। একটা কিন্তু অন্য রকম অ্যাম্বিয়েন্স মানতে হবে। আমাদের বাঙালিদের কাছে দীঘা পুরীর একটা সে কমন ব্যাপার আছে না, এই জায়গাটার অ্যাম্বিয়েন্স কিন্তু সম্পূর্ণ অন্যরকম, খুব ভালো লাগবে। মানে প্রত্যেককে বলবো যারা আসবেন করভিন্স কোভ কিন্তু অবশ্যই আসবেন, নাহলে কিন্তু আন্দামানের মজাটাই আসবে না।
ডে শেষে অন্ধকার নামার সাথে সাথে আমরা বেরোলাম করভিন্স কোভ বিচ সংলগ্ন মার্কেটটা ঘুরতে। এখানে অনেক রকম ঘর সাজাবার জিনিস আপনারা পাবেন, তবে দাম কিন্তু অনেকটাই বেশি। পোর্ট ব্লেয়ারে পা দেওয়ার পর থেকে কিন্তু একটা ঘটনা খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এখানকার খুব হেল্পফুল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি যে কোনো মুহূর্তে যেখানে যেরকম বিপদে পড়বেন পুলিশের কাছে সাহায্য চাইলে ওনারা কিন্তু একদম খোলা মনে সাহায্য করছেন। 2, সেটা হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা পরতে পরতে পার্সেন্টেজের হিসাব আছে। মানে আপনি যদি আমাদের মতো একা ঘুরতে আসেন তাহলে কিন্তু চোখ কান খোলা রেখে কিন্তু ঘুরবেন। হচ্ছে নাহলে অটো ড্রাইভার বলুন, হোটেল বলুন, যার থ্রু দিয়েই কোথাও কথা বলতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মানে তার কিন্তু একটা পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজের হিসাবটা কিন্তু আপনার যে ভাড়াটা পে করবেন তার মধ্যে কিন্তু অ্যাড অন হবে। অতএব ওই ব্যাপারটা কিন্তু একটু চোখ কান খোলা রেখে চলবেন। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে ঘুরতে এসছি মানে কিন্তু টুপি পরা খরচা, তো বেশি যাতে টুপি কেউ না পরাতে পারে সেই জন্য আগে নিজেরাই টুপি কিনে পরে নিই। দাদা, অতঃপর বিচ সংলগ্ন চা দোকানে সান্ধ্যকালীন চা পানটা করে নিলাম। চায়ের দাম 20 টাকা করে, স্বাদ ভালোই। তবে আন্দামানে কোথাওই গরুর দুধের চা পাওয়া যায় না, সবটাই কিন্তু গুঁড়ো দুধের চা। করভিন্স কোভ বিচ থেকে বেরোবার সময় নজরে এলো আন্দামান ট্যুরিজমের ট্যুরিস্ট ম্যাপ। এ প্রসঙ্গে আপনাদেরকে বলি, আমরা আন্দামান ভ্রমণ করার জন্য আন্দামানকে 4টে ভাগে ভাগ করে নিয়েছিলাম: নর্থ আন্দামান, মিডল আন্দামান, সাউথ আন্দামান আর লিটল আন্দামান। আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি। ফিরবো খুব তাড়াতাড়ি পরের পর্বে সাউথ আন্দামানের দুর্ধর্ষ অভিজ্ঞতা নিয়ে। দেখতে ভুলবেন না কিন্তু। আর যদি মনে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, ঠিক নোটিফিকেশান পৌঁছে যাবে।